وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যেই পিতামাতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠাইলাম, ওই পিতামাতার মনে কষ্ট দিয়া কথা বলো না। কিতাবের ভিতরে আছে চার ধরনের সন্তান, যে পরিবারের ভিতরে, যে ঘরের ভিতরে চার ধরনের সন্তান আছে, ওই পিতামাতা ভাগ্যবান, ওই পিতামাতা জান্নাতি। যেই পিতামাতার ঘরে চার শ্রেণীর সন্তান আছে, ওই পিতামাতা জান্নাতি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরঞ্চ তারা মৃত্যুবরণ করেনি, তারা মরে নাই, তারা জীবিত, তোমরা জানো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চার শ্রেণীর সন্তান যেই ঘরে আছে, ওই পিতামাতা জান্নাতি। তার ভিতরে সর্বপ্রথম হলো ওই পিতামাতা যার সন্তান আল্লাহর রাস্তার ভিতরে শহীদ হয়ে গেছে, শাহাদাতের অমীয় সুতা পান করছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ওই সমস্ত পিতামাতা জান্নাতি। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত পিতামাতাকে, ওই সমস্ত সন্তানের পিতামাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে, বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। শহীদের পিতা, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা হলো শহীদ। এই শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, পিতা মাতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, হাফেজে কোরআন। কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যার সন্তান আলেম হয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, হাফেজে কোরআন হয়েছে, এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন পাওয়ার দিবে,
10 জন জাহান্নামীকে হাফেজ আলেম নিয়ে সোজা জান্নাতে নিয়ে যাবে। হাফেজে কোরআন, হাফেজে কোরআন। এই জন্য নিজে হাফেজ হইতে পারেন নাই, নিজে আলেম হতে পারেন নাই, আলেমের পিতা হন, তাও হতে পারেন নাই, আলেমের দাদা হন, তাও হতে পারেন নাই, আলেমের শ্বশুর হন। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে পাওয়ার দিয়ে দিবেন, সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তার ভিতরে 1 নম্বর কিতাবের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াশ শুহাদাউ। আল্লাহর পয়গম্বর বলে কিয়ামতের কঠিন আদালতে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এই কঠিন পরিস্থিতির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা দেয়া দিবেন। তার ভিতরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর যার ক্ষমতা থাকবে সে হলো আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দেয়া দিবে। দ্বিতীয় নম্বর আল উলামা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানাইছেন, 6666 আয়াত মুখস্থ করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হওয়ার তৌফিক দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলেম রে, তোকে আমি আলেম বানাইছি জাহান্নামের আগুনে পোড়ার জন্য আলেম বানাই নাই। তোকে আমি হাফেজ বানাইছি, হাফেজে কোরআন, তোর সিনার ভিতরে আমি কোরআন দিয়েছি, জাহান্নামের আগুনে জ্বলার জন্য তোকে আমি হাফেজ বানাই নাই। যাও যাও, আমি আজকে তোমাদেরকে ক্ষমতা দিলাম, শুধু একা না, 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল উলামা, উলামারা, হাফেজে কোরআন উলামা কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিবে। তৃতীয় নাম্বার ওয়াশ শুহাদা, যারা আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনের আওয়াজকে উঁচু করতে গিয়ে নিজের রক্ত জড়াইছে, শহীদ হয়েছে, এই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেবেন যে তোমরাও মানুষদেরকে সুপারিশ করে তোমরাও জান্নাতে নিয়ে যাও। এই জন্য আমি বলতেছিলাম, 4 শ্রেণীর সন্তান যেই পিতার ঘরে আছে তারা সৌভাগ্যবান, তারা জান্নাতি। তার ভিতরে দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, যারা নিজেদের আদরের সন্তানকে হাফেজে কোরআন বানাইছেন, আলেম বানাইছে। এই সমস্ত পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তো দিবেন, এমন তাদের মাথার ভিতরে মুকুট পরাইবেন, যেই মুকুট পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দিবে। পারেন নাই,
নিজের সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করে দেন, সন্তানকে হাফেজ বানান, সন্তানকে আলেম বানান, তাও পারেন নাই। আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের শ্বশুর হন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিতে পারে। তাহলে আলেম হাফেজ সন্তান। এরপরে তৃতীয় নাম্বার, যাদের ছোট্টকালে সন্তান মারা গেছে, এই পিতা মাতাও সৌভাগ্যবান, সুবহানাল্লাহ ধরে পড়েন। এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের ভিতরে অনেকে দোয়া করতেন যে আল্লাহ শৈশবকালে ছোট্টকালে যেন আমার একটা সন্তান যেন মারা যায়, কারণ এই সন্তান নাবালক সন্তান, তার কোনো গুনাহ নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সমস্ত মাসুম বাচ্চারা যারা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে, পিতা মাতাকে সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য ছোট্ট অবস্থায় যাদের সন্তান মারা যায়, বিলাপ করতে নাই, কান্নাকাটি করতে নাই, কারণ আপনার কপাল খুলে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছোট্ট বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। এটা আপনার সৌভাগ্য, আপনার জান্নাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার, অনেক সময় সন্তান বিকলাঙ্গ হয়, কথা বলতে পারে না, পা বাঁকা হয়, হাত বাঁকা হয়। তাহলে বিকলাঙ্গ সন্তান যদি জন্মগ্রহণ করে, অসন্তুষ্ট হবে না। নবীর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে পাগল সন্তান জন্মগ্রহণ করেছে, বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করছে, কিয়ামতের কঠিন আদালতে এই সমস্ত সন্তানগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জেরা করবে, আল্লাহ আল্লাহ তুমি আমার পিতাকে আমাকে দান করেছিলা, আমি কথা বলতে পারি নাই, বোবা ছিলাম, পাগল ছিলাম, বিকলাঙ্গ ছিলাম। আমার বাবা মা আমাকে গলা টিপে হত্যা করে নাই, আমার বাবা মা আমাকে কষ্ট দেয় নাই, আমার বাবা মা ইচ্ছা করলে